এখনই বাতিল করবেন। আল্লাহ সার্থক দুষ্কৃতীদের কাজ সার্থক করেন না। আল্লাহ স্বয়ং কথা অনুযায়ী সত্যকে সত্য করেন, যদিও অপরাধীরা তা পছন্দ করে না। প্রচুর ঠান্ডা লেগেছে, যাই হোক আমি এখন টিকা পড়ি। টিকা আয়াত হচ্ছে ৭৩, অর্থাৎ নূহ আলাইহিসসালামের কাওমকে অসাবধান অবস্থায় হঠাৎ ধ্বংস করা হয়নি, বরং প্রথমে তাদেরকে সাবধান করা হয়েছিল। যখন তারা সুপথে আসেনি, তখনই তাদেরকে ধ্বংস করা হয়েছে। টিকা আয়াত হচ্ছে ৭৫। হযরত নূহ আলাইহিসসালামের পর আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম এবং শুআয়ব আলাইহিসসালাম প্রমুখ নবীকে সহসা জাতির কাছে পাঠান। প্রত্যেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে তাদের কাওমের কাছে আসেন, তাদেরকে একত্ববাদের দাওয়াত দেন। আল্লাহ আযাবের ব্যাপারে ভীতি প্রদর্শন করেন, কিন্তু তারা তাদের কুফরি ও মূর্খতাবশত স্বয়ং নবী রাসূলগণকে প্রত্যাখ্যান করে। তারা জীবনের শেষ পর্যন্ত এই কুফরি অবস্থায় বহাল থাকে। আল্লাহ স্বয়ং কথা অনুযায়ী সত্যকে সত্য করেন, যদিও অপরাধীরা তা পছন্দ করে না। অতঃপর মূসার স্বগোত্রীয় যারা ছিল তাদের মধ্যে কিছু সংখ্যক ছাড়া আর কেউই মূসার প্রতি বিশ্বাস স্থাপন করেনি। ফিরআউন ও তার পরিষদের নির্যাতনের ভয়ে জমিনে ফিরআউন শক্তিশালী ছিল আর ছিল সীমালঙ্ঘনকারী। মূসা বলল, হে আমাদের সম্প্রদায়, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো তবে মুসলিম হও এবং তার উপর নির্ভর করো। তারপর তারা বলল, আল্লাহর উপর নির্ভর করলাম। হে রব, আমাদেরকে জালিমদের নির্যাতন কেন্দ্র বানিও না, আর নিজ দয়ায় প্রাপ্তদের প্রতি আমাদেরকে মুক্ত করো। মূসা ও তার ভ্রাতাদের কাছে ওহী প্রেরণ করলাম যে, স্বগোত্রীয়দের জন্য মিশরে গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহসমূহকে ইবাদত গৃহ করো, নামাজ কায়েম করো এবং মুমিনদের সুসংবাদ দাও। মূসা বলল, হে আমাদের রব, ফিরআউন ও তার সভাসদকে এই দুনিয়ায় শোভা ও সম্পদ প্রদান করেছে। হে আমাদের রব, যেন যে জন্য তোমার পথ হতে বিভ্রান্তি করে। হে আমাদের রব, তাদের সম্পদ বিনষ্ট করো এবং তাদের হৃদয়ে মোহর করো, কেননা তারা মর্মন্তুদ শাস্তি না দেখা পর্যন্ত ঈমান আনবে না। আল্লাহ বলেন, তোমাদের দোয়া গৃহীত হলো, অতএব তোমরা দৃঢ় থাকো, অজ্ঞদের পথ অনুসরণ করো না। আর আমি বনী ইসরাইলকে সমুদ্র পার করালাম। ফিরআউন তার সৈন্যরা বিদ্বেষ বাড়াবাড়ি করে পশ্চাদ্ধাবন করল। পরিশেষে যখন সে ডুবল, তখন বলল, আমি ঈমান নিলাম যে সে ছাড়া আর কোনো ইলাহ নেই, যার প্রতি ঈমান এনেছে বনী ইসরাইল, এবং আমি মুসলিম। এখন ঈমান এনেছে, অথচ ইতিপূর্বে তুমি অমান্য করেছ, বিপর্যয়কারী ছিলে। আজ আমি তোমার দেহ রক্ষা করব, যেন তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। আর বাস্তবিক পক্ষে অধিকাংশ লোক আমার আয়াত হতে গাফিল। আর আমি বনী ইসরাইলকে উত্তম ভূমিতে আবাস ও উৎকৃষ্ট রিজিকদের প্রদান করেছি। অতঃপর তাদের নিকট লোভ পৌঁছল, তখন তারা বিভেদ সৃষ্টি করল। নিশ্চয় আপনার রব তাদের মতভেদযুক্ত বিষয় কিয়ামতের দিন মীমাংসা করে দেবেন। আপনার প্রতি নাযিলকৃত বিষয়ের প্রতি যদি আপনার সন্দেহ হয়, তবে যখন আপনার পূর্বে যারা কিতাব পাঠ করত তাদেরকে, নিশ্চয় আপনার কাছে আপনার রবের পক্ষ হতে শক্তি এসেছে, সুতরাং আপনি সন্দেহমুক্ত থাকুন।
শ্রোতাগণ, আমি রাজি। আজকের মতো আমার পড়া এখানেই শেষ। অসংখ্য ধন্যবাদ যারা আমার জয়েন করেছিল।